বিজেপির জোটের বিহার জয়ের পর সংসদে প্রথম অধিবেশন। কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর প্রধানমন্ত্রীর গলায়। পাল্টা সরব বিরোধীরাও। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को। रणनीति बदले। मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। বিহার বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়, তারপর সংসদে প্রথম অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনের শুরুতেই চড়া সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट को निकालने के लिए उपयोग किया जा रहा है। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए। এসআইআর ঘিরে এখন গরম রাজনীতি। একাধিক রাজ্যে এসআইআর এর চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। এসআইআর এর ডেডলাইন তথা ভোটার তালিকা প্রকাশের দিন 1 সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে সংসদের শাসককে ঘিরতে কোমর বাঁধছে বিরোধীরা। পিছিয়ে নেই শাসক শিবিরও। চড়া সুরে শুরুটা করলেন প্রধানমন্ত্রী। বোঝাই যাচ্ছে এসআইআর ঘিরে গরম হতে চলেছে শীতের সংসদ। নিউজ 18 বাংলা। এসআইআর ঘিরে গরম বাংলা। সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ বিরোধী দলনেতার। তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা আসরে তৃণমূল। আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাব। এটা তো বিহার মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো, আগামী 6 মাস তো বাঙালির সময়। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। তৃণমূল বলেছে যে 1 কোটি নাম্বার যাবে। এই ভয়, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি। সোমবার একগুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সামনে বিরোধী দলনেতা। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন,
সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। না এসব নাটক করতে গেছেন। শুনুন, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে 30-40 জন ওপরে উঠে ঘাড় নেড়ে কি কথা বললেন আমি জানি না। ইলেকশন কমিশনে কি হচ্ছে, কত শতাংশ কি হলো, সব তো আগে থেকেই বলেন। আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি, কি ব্যাপার আমরা জানি না। এটা সম্পূর্ণটাই একটা নাটক। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। এই বিজেপি বিএলএ 2 দিতে পারেনি। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার, আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা, এগুলো সব বুমেরাং হচ্ছে। আপনাদের জাতীয় নির্বাচন কমিশন, আপনারা বলেছিলেন এসআইআর চাই, তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মশাই? এসআইআর ঘিরে সংঘাত, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। 26-এ ভোট, এখন থেকেই হাওয়া গরম। না 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। নিউজ 18 বাংলা। সিও দফতরের সামনে স্লোগান যুদ্ধ, সিও দফতরের সামনে স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি বিধায়করা পৌঁছতেই বিএলওদের স্লোগান, আর বিএলওদের স্লোগান পাল্টা স্লোগান। বিজেপির দফায় দফায় পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি। কোথায় ছিল বিজেপি? আমাদের বিজেপির অঙ্গুলানে আমাদের বন্ধুরা দিকে দিকে মরছে। বিজেপি কি করতে এসছে? বিজেপির দলাল ইসিআই অঙ্গুলানে এই কাজ হচ্ছে। বিজেপির অঙ্গুলানে আমাদের বন্ধুরা যখন দিকে দিকে মরছিল তখন কোথায় ছিল? শুভেন্দু অধিকারী এসেছে নির্বাচন কমিশনের গট-আপ গেম খেলতে। এখানে বিএলওরা মরছে, বিএলওদের অবস্থা খারাপ হচ্ছে, তাদেরকে মানসিক শারীরিক চাপে অসুস্থ হয়ে পড়ছে, আর এখানে দালালি করতে এসছে নির্বাচন কমিশনের সঙ্গে গট-আপ গেম খেলতে এসছে। আমরা পশ্চিমবঙ্গে বিএলওরা মানবো না এটা। আমাদের বিক্ষোভ একটা কারণেই যে বিএলওদের যে কাজের সময়সীমা, সেই সময়সীমা যে 7 দিন যথেষ্ট নয়। 2 বছরের কাজ কখনোই 1 মাস 7 দিনে শেষ করা সম্ভব নয়। আমরা চাই কমপক্ষে 2 মাস এই সময় বৃদ্ধি করা হোক। এই দাবিতেই এসেছি এবং আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু বিজেপির দালালরা হঠাৎ করে মুখ দেখাচ্ছে এবং তারা ঢুকে যাচ্ছে। আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে, এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, সিও কে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে। ওইটা দেখান, আমরা এসব বস্তু আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। এসআইআরে অফিসারদের হুমকি কমিশনের, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের, চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ মুখ্যমন্ত্রীর। জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা, অফিসারদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশের গাড়ির চালক টোটো চোর, অভিযোগ জানাতে গেলে থানায় মারধরের অভিযোগ। হাওড়ার আন্দুলের নাজিরগঞ্জে এই নিয়ে ধুন্ধুমার। দেবাশিস রয়েছে, আরো বিস্তারিত জানাবে দেবাশিস। পুলিশের গাড়ির চালক টোটো চোর, কেন এই অভিযোগ, কি ঘটনা?
দেখো, অবশ্যই স্থানীয়দের যে অভিযোগ, সেই অভিযোগে যদি সত্যি সত্যতা কোনো থাকে, তাহলে কিন্তু আরো একবার এই পুলিশের বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ উঠল। কার বিরুদ্ধে অভিযোগ? পুলিশের এক অস্থায়ী কর্মী এবং সেই গাড়ির চালক রাহুল সরকার, তার বিরুদ্ধে অভিযোগ তার এলাকার একটি টোটো সেটিকে চুরি করছে এবং চুরি করতে সাহায্য নিচ্ছে কোন গাড়ি? একটি চুরি যাওয়া গাড়ি, সেটিকে উদ্ধার করা হয়, সেই গাড়ির নাম্বার প্লেট পাল্টে পুলিশ তাকে ঘুরে বেড়াচ্ছে, এই অভিযোগটাও কিন্তু উঠে আসছে। আন্দুলের এই হরে কৃষ্ণনগর এলাকায় একটি টোটো চুরি হয় এবং সেখানকার সিসিটিভিতে দেখা যায় এক পুলিশ কর্মী, ড্রাইভার, অস্থায়ী পুলিশ কর্মী, যিনি কিনা এই টোটোটি চুরি করছে এবং চুরি করে যেখানে রাখা হচ্ছে সেখানকার নিরাপত্তা রক্ষী সেও কিন্তু স্বীকার করেছে যে সেই রাহুল সরকারই এই টোটো রাখে এবং পরবর্তীকালে সেই টোটো নিয়ে যায়। মানে এই অভিযোগে উত্তাল হয় আন্দোলন। পুলিশ যখন এই বিক্ষোভ সামলাতে যায় তখন কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি, পুলিশের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত শুরু করেনি নাজিরগঞ্জ থানা, তা নিয়ে কিন্তু বিস্তর ক্ষোভ রয়েছে এবং ধন্যবাদ। ও পুলিশের সঙ্গেই যাওয়া আসা করে, নিজেকে এবং পুলিশ বলে পরিচয় দেয়। তার নাম হচ্ছে রাহুল সরকার। এই রাহুল সরকার লাঠি দিয়ে আমাকে দুমদাম করে মারলো। প্রশাসনই যদি আমাদের সাথ না দেয় কাকে অভিযোগ জানাবো? টোটো তো সে রাত্রিবেলা 2টো নাগাদ নিয়ে গেছে, কাউকে কিছু না জানিয়ে নিয়ে চলে গেছে। টোটো চুরি হয়েছে, আমাদের কিছু ক্যাটারিং থেকে কাজ থেকে আসছিল, তারা দেখেছে যে পুলিশ টোটো নিয়ে যাচ্ছে। আমার কাছে সকালবেলায় যায়, আমি বললাম পুলিশ কোনোদিনও টোটো চুরি করতে পারে না। খবর হয়েছে এই টিবলিট গার্ডেনে টোটোটা পুলিশ রেখেছে। তা যখন আমাদের পাড়ার লোক বলতে গেছে, তাকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। পুলিশ টোটো চুরি করবেই বা কেন, আর পুলিশ আইন জনতাকে মারবেই বা কেন? টোটোটাকে পুলিশ নিজে তার জুড়ে নিয়ে গেছে। পুলিশকে যখন আমরা সকালে বলা হয়েছে, পুলিশ তখন বললো পুলিশ কোনোদিনও টোটো নেবে না। পুলিশ পিসি পার্টি রাত্রে নাইট ডিউটি করে, তাহলে ওরা তখন এটাকে নিয়ে যায়। ওই গাড়ি নিয়ে এসে দাঁড় করিয়ে টোটোটা ডাইরেক্ট জ্যাক খুলছে, আমি দেখেছি। খালি পুলিশ বলে আমরা জুনিয়র ছেলে কিছু বলতে পারবো না বলে কাছ থেকে আসছি, ওই জন্য কিছু বলিনি। নাজিরগঞ্জ থানার পিসি পার্টি ওরা গাড়িটা নিয়ে গেছে। আমি দাঁড়িয়ে বলবো কে গার্ড দিচ্ছে, এরকম ভাবে বাবুর মতো দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল। আমি বাইক করে যাচ্ছিলাম, আমার দিকে এরকম ভাবে তাকিয়ে দেখলো। ওরা যে এসছিল গাড়িটা নিয়ে, সেটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি। কদিন আগে ওরা চুরি করে নিয়েছিল বা এখানে আশ্রম পাড়ে রাখা ছিল, নাম্বার প্লেট খুলে ওরা ওই গাড়িটা ইউজ করছে। ওই গাড়ির কাগজপত্র, এইটা গাড়ির চ্যাচিস নাম্বার সব আছে। ওই গাড়িটা ওরা নিয়ে ঘুরছে, যখন ওদেরকে জানাই তখন ওই থানায় এসে কথা বলে।